একজন যিনি বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী কংগ্রেস গত দুদিন আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা তৃণমূল ভবনে যোগদান করেছেন এবং গতকাল তিনি আমাদের শহরে এসে প্রচার করেছেন। তার আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে অত্যন্ত উন্মাদনা এবং যেভাবে তাকে গ্রহণ করে নিয়েছে সাধারণ কর্মীরা, সেটা চলতে হয়েছে। আজকে আমরা দলের পক্ষ থেকে দার্জিলিং জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের পীঠস্থান অর্থাৎ আমাদের কাছে আমাদের দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে তাকে আমরা সম্প্রদায়কে মহাশয়কে আমাদের আমাদের রাজ্য থেকে জেলা বা আমাদের দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন, আমাদের দল আরও বেশি সমৃদ্ধ হবে তার হাত। বন্দে মাতরম বন্দে মাতরম কংগ্রেস জিন্দাবাদ 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 কংগ্রেস জিন্দাবাদ 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 কংগ্রেস জিন্দাবাদ 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 কংগ্রেস জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। কংগ্রেসের অনেক প্রধান লড়াইয়ের সঙ্গে ছিলাম, কিন্তু 2014 সাল থেকে আমার মনের মধ্যে একটা ভাবনা যে আমাদের যে শক্তি আছে এই শক্তি দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে কি না। আমি গত কয়েকদিন আগে তৃণমূল দল থেকে আমি অফার পাই, আমাকে তৃণমূলে যোগদানের জন্য আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। আমি সিদ্ধান্ত নিলাম কংগ্রেস ছাড়ার এই কারণে যে বিজেপি যেভাবে উত্তরবঙ্গকে গ্রাস করেছে, এই বিজেপিকে প্রতিরোধ করতে গেলে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ, উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ ধরে, আমাকে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়া দরকার। এই কারণে আমি 10 বছর বিধায়ক ছিলাম। 10 বছর বিধায়ক থেকে মানুষের যতটা প্রয়োজন পরিষেবা দেওয়া দরকার আমি পারিনি। আমি মনে করেছি সরকারে এবং শাসক দলে থাকলে মানুষের পরিষেবা দেওয়া অনেক সহজ। এখানে অরুণ আছে, জেলা পরিষদের সভাধিপতি, এখানে রেশমা আছে, এখানে কাউন্সিলররা আছে, বড় কমিটির চেয়ারম্যানরা আছে। তারা একসময় বিরোধী দলে ছিলেন, তারা আজকে উপলব্ধি করতে পারছেন যে শাসক দলের থেকে, সরকারের থেকে কাজ করতে যে সুবিধা হয়, এই সুবিধাটা বিরোধী দলের থেকে হয় না। তাই আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে উত্তরবঙ্গে বিজেপি যে নোংরা রাজনীতি খেলা শুরু করেছে, একদিকে গোর্খাল্যান্ডের লালসা, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্য, কামতাপুর রাজ্য, গ্রেটার কোচবিহার, সহজ সরল মানুষগুলোকে যেভাবে বোকা বানিয়ে বারবার ভোটে জিতে আসছে, তাদের মুখোশ খুলে দিতে হবে যে এরা আসলে বিচ্ছিন্নতাবাদী, এরা মানুষের ভালো চায় না। তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতে আমি সামিল হব। आपने कहा कि काम करने के उद्देश्य से आप TMC से जुड़े सरकार में रहकर काम कर पाएंगे, तो आपको नहीं लगता कि जो भाजपा आरोप लगाती रही कि उनके जो विधायक है या उनके जो विधायक का फंड है वो सरकार काम करने के लिए क्या करेंगे? 60 लाख रुपए जो विधायक फंड का फंड जो मिलता है किसी भी MLA को यूज नहीं कर पा रहे, सरकार उनको यूज नहीं करने दे पा रही, तो क्या करेंगे? क्या कहेंगे? जो 60 लाख रुपए से क्या डेवलप हो सके? हम भी तो 10 साल विधायक था, हमने जहाँ जहाँ से स्कूल को किया, बाउंड्री किया, श्मशान घाट किया, कुआ किया, स्कूल को फंड दिया। 60 लाख रुपए से क्या होता है? अभी सरकार में रहने से आप 60 करोड़ खर्चा कर सकते हैं। उनका आरोप रहता है कि वो पैसा खर्च ही नहीं करने दिया। वो तो है ही है, वो कामयाब आदमी है नहीं, अयोग्य आदमी है। ये अयोग्य आदमी जैसे हमारा प्रदेश में बैठे हैं ऐसे इन लोग भी अयोग्य आदमी। और एक सवाल था कि
कांग्रेस में 48 साल रहने के बाद 2 बार विधायक रहे माटीवाला मुसलमान से, अब कितना चुनौतीपूर्ण मानते हैं फील्ड में काम करना? टीएमसी में ममता बनर्जी के नेतृत्व में कोई चुनौती नहीं है, हम लोग लड़ के ले लेंगे। अगर आपको मौका मिलता है फिर से माटीवाला देगा तो नेत्री ठीक करेगा, नेत्री अगर देगा तो लड़ाई करेगा। अभी हमारे ऊपर निर्देश है 3 सीट पे लड़ाई जारी रखना। हम कल से पपिया के नेतृत्व में हम 3 सीट पे लड़ाई के लिए उतर जाएंगे। हमारा पुराना नया साथी, हमारा एक्सपीरियंस जितना है इसको काम लगा करके हम काम शुरू कर देंगे। भाजपा को किसी भी हालत में हराना, यही मेरा मकसद। দেখুন, ওনার সাথে আমার কি কথা হচ্ছে সেটা তো আমি প্রেসকে বলবো না। আমি এটুকু বলতে পারি, মমতা ব্যানার্জির নির্দেশে, আদর্শে, তার অনুপ্রেরণায় আমি এগিয়ে যাচ্ছি। আমার সাথে নেতৃত্ব কী কথা হচ্ছে এটা তো প্রেসকে বলবো না, এটা আমি আমার নেতৃত্বকে বলবো, আমার সহকর্মীদের বলবো। এখানে অনেক সিনিয়র লিডার আছে। মানে খুব ভালো সংগঠন, এটা আর বলার বিষয়ই নেই। প্রত্যেকেই প্রায় জানেন, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে প্রত্যেকে জানেন তিনি কীভাবে কর্মীদের সাথে থাকেন। তো যাই হোক, সবটা মিলিয়ে আমরা আজকে ভীষণ আনন্দিত। গত 2 দিন আগে আমাদের দার্জিলিং জেলার সমতলের কংগ্রেসের যে কর্ণধার ছিলেন, অর্থাৎ দীর্ঘদিন যিনি কংগ্রেসের পতাকা বহন করে এই জেলায় কংগ্রেসকে এগিয়ে নিয়ে গেছেন, এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কংগ্রেসের থাকাকালীন সহযোদ্ধা যিনি ছিলেন, অত্যন্ত স্নেহধন্য তার একজন মানুষ, শঙ্কর মালাকার মহাশয়। তাকে আমরা আমাদের গত 2 দিন আগে আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি তৃণমূল ভবনে কলকাতায় যোগদান করেছেন। এবং আজকে আমরা ভীষণ আনন্দিত যে সেই মানুষটাকে আজকে আমরা যারা তৃণমূল কংগ্রেস দলটা করি, আমাদের যে পীঠস্থান আমরা যাকে বলি, সেই দার্জিলিং জেলার সমতলের দলীয় কার্যালয়, সেই জেলার কার্যালয়ে আজকে তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা সকল স্তরের সহকর্মীদের নিয়ে আজকে তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের জেলা কমিটি রয়েছে, আমাদের কিছুদিন আগে যে রিসেন্ট তৈরি হওয়া স্কুটনি কমিটি, অর্থাৎ নির্বাচনের যে কমিটিটা তৈরি হয়েছে সেই কমিটি, আমাদের মধ্যে রয়েছেন আমাদের 10টি ব্লকের সভাপতি, ইম্পর্টেন্ট নেতৃত্বরা রয়েছেন, এবং সাংবাদিক বন্ধুরা আজকে এই সময়ের সাক্ষী তারা রয়েছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং স্বাগত। আজকে আমরা সবাই মিলে তাকে স্বাগত জানাবো। আমার সাথে উপস্থিত রয়েছেন যিনি গুরুতর অসুস্থ অবস্থায় নার্সিংহোমে রয়েছেন, তাই তিনি এসে পৌঁছাতে পারেন, তার কোনো শুভেচ্ছা আমরা তার কাছে পৌঁছে দেবো। এবং আমি দলের প্রথমে তাকে আজকে স্বাগত জানাচ্ছি, বরণ করে নিচ্ছি। একে একে আমাদের নেতৃত্ব যারা তারা এবং ব্লক সভাপতিরা তাকে আজকে বলছে। আপনার হাতে অনেক কিছু আমাদের মহকুমা পরিষদের সভাধিপতি ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन।